2024 ব্যালন ডিওর কে জিতে আছে? ফুটবলের ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডের মধ্যে সবার ওপরে রয়েছে এই ব্যালন ডিওর। এবং এইবার আমরা নতুন কোনো মুখকে দেখব ব্যালন ডিওর উচিত ধরতে, যার জন্য ফুটবল ফ্যানরা অনেক বেশি এক্সাইটেড। যদিও এখনও অনেক কিছু বাকি রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা, ইউরো, সো এটা বলা খুবই টাফ। বাট আমি 5জন প্লেয়ারের নাম বলবো যারা 80% শিওর যাদের মধ্যে কেউ একজন ব্যালন ডিওর জিতবে, এবং তাদের মধ্যে থেকে 2জন কমিয়ে টোটাল 3জনের নাম বলবো যাদের 90% সম্ভাবনা থাকবে এই বছর ব্যালন ডিওর জেতার। সো শুরু করা যাক। তার আগে বলতে চাই, আপনি যদি একজন রিয়েল ফুটবল ফ্যান হয়ে থাকেন এবং আমার ফুটবল নিয়ে কন্টেন্টগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তবে আপনি আমাকে কিন্তু ফলো করতে পারেন, বিকজ আমরা কোপা আমেরিকা একসাথে অনেক বেশি এনজয় করতে চাই। সো প্লিজ ফলো করে দিন। সো প্রথমে বলতে চাই আমি পঞ্চম অবস্থানে কাকে রাখছি। আমার পঞ্চম অবস্থানে রয়েছে ফিল ফোডেন। ফিল ফোডেন ম্যানচেস্টার সিটির হয়ে এবার অসাধারণ পারফরমেন্স করেছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জেতার তার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তার অসাধারণ পারফরমেন্স এবং প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনা যেহেতু এখনও ম্যানচেস্টার সিটির রয়েছে, যার জন্য ফিল ফোডেন এই লিস্টে পঞ্চম অবস্থানে রয়েছে আমার। কিন্তু ফিল ফোডেন আরও একটা কারণে পঞ্চম অবস্থানে রয়েছে, বিকজ ইংল্যান্ডের স্কোয়াডটা একটা দারুণ স্কোয়াড এবং তাদের সামনে ইউরো অপেক্ষা করছে। এবং যদি ফিল ফোডেন ইউরোতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পারফরমেন্স দেয় এবং প্রিমিয়ার লিগ জিতে যায়, তাহলে ফিল ফোডেন কিন্তু একদম ফেভারিট হয়ে যাবে ব্যালন ডিওর জেতার ক্ষেত্রে। কিন্তু তবুও আমি তাকে পঞ্চম অবস্থানে রাখছি। এবং আমি আগেই বলেছি যে আমি ফার্স্ট যে 3জন তাদেরকে যখন নাম বলবো, তাদের সম্ভাবনা থাকবে 90% ব্যালন ডিওর জেতার। সো ফিল ফোডেন পঞ্চম অবস্থানে। চতুর্থ অবস্থানে যে প্লেয়ারটাকে আমি রাখছি সেটা হচ্ছে হ্যারি কেইন। হ্যারি কেইনকে আমি অনেক ওপরে রাখতাম আরও বেশি, কিন্তু তাকে 4 নম্বরে রাখার কারণ হচ্ছে হ্যারি কেইন চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছে না এবং বুন্দেসলিগা সে অলরেডি হেরে গেছে। কিন্তু তবুও তার একটা ব্যালন ডিওর জেতার ছোট সম্ভাবনা থাকবে, বিকজ এখনও ইউরো বাকি রয়েছে এবং ইউরোতে সে ইংল্যান্ডের হয়ে খেলবে। এবং ইউরোতে যদি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট লেভেল পারফরমেন্স তার কাছ থেকে আমরা পাই, এবং তার ইন্ডিভিজুয়াল এবার বায়ার্ন মিউনিখের হয়ে তার যা পারফরমেন্স সব কিছু কনসিডার করলে তারও একটা সম্ভাবনা থাকবে ব্যালন ডিওর জেতার। এইবার আমি যে 2টা প্লেয়ারের নাম একসাথে বলবো, এই 2টা প্লেয়ার একজন আরেকজনের সাথে খুব বেশি কানেক্টেড, বিকজ তারা একজন আরেকজনের টিমমেট, ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড বেলিংহাম। ভিনিসিয়াস জুনিয়রের নামটা কেন বলছি? ভিনিসিয়াস জুনিয়রের আজকে আপনি সেলিব্রেশন দেখেছেন ট্রফি নিয়ে রিয়াল মাদ্রিদের সাথে লা লিগা, সেখানে রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা ভিনিসিয়াস জুনিয়রের নামের সাথে ব্যালন ডিওর বলতে থাকে। বিকজ তারা চাচ্ছে এই বছর ব্যালন ডিওরটা ভিনির হাতে উঠুক, অথবা নিয়ার ফিউচারে ভিনিসিয়াস ব্যালন ডিওর জিতবে, এটাই তারা বিশ্বাস করছে। এবং এর পাশাপাশি বেলিংহামের নামটাও বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে আমি একটু বলি। দেখেন, এই ভিনিসিয়াস জুনিয়র এবং বেলিংহাম দুইজনই রিয়াল মাদ্রিদের প্লেয়ার, দুইজনই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রয়েছে। যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়, তাহলে ট্রফিটা বেলিংহাম, ভিনি দুইজনই পাচ্ছে। এখন তাহলে আপনি এদের মধ্যে কাকে ব্যালন ডিওরটা দিবেন প্রশ্ন থেকে যায়। তখন আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে একটা বিষয়কে, সেটা হচ্ছে ইউরো অ্যান্ড কোপা আমেরিকা, যেইটা সামনে শুরু হতে যাচ্ছে। সো এইটাকে আপনি ইগনোর করে এই বছর ব্যালন ডিওর দিতে পারবেন না। বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়র তারা ইউরো এবং কোপা আমেরিকাতে কেমন পারফরমেন্স করছে সেইটাতে আসলে ফাইনালি ডিসাইড করা হবে কার হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডিওর। এই মুহূর্তে যদি আপনি বলেন যে রাইট নাও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয়নি, এই মুহূর্তে কার জেতার সম্ভাবনা বেশি রয়েছে, যদি এখনই ব্যালন ডিওর দিয়ে দেওয়া হয়, তাহলে আমি পার্সোনালি বলবো যে বেলিংহামের সম্ভাবনা বেশি রয়েছে, বিকজ সে তার ন্যাচারাল পজিশনে না খেলার পরও রিয়াল মাদ্রিদে যে ইম্প্যাক্ট রেখেছে, তার গোল অ্যাসিস্ট ভিনির থেকে বেশি। সো সব কিছু কনসিডার করলে ডেফিনেটলি বেলিংহামের পসিবিলিটি অনেক বেশি। সো বেলিংহাম যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় এবং এইদিকে ভিনিও সে জিতে যাচ্ছে, তাহলে কোপা আমেরিকাতে ভিনি কেমন পারফরমেন্স করছে, সেখানে কি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট লেভেল পারফরমেন্স ভিনি দিচ্ছে কিনা, সেইটা কিন্তু মেজার করা হবে। এবং পাশাপাশি ইউরোতে বেলিংহামের পারফরমেন্সটাও ডেফিনেটলি মেজার করা হবে। আর আপনাকে মাথায় রাখতে হবে ব্যালন ডিওর দেওয়া হয় ভোটিং প্রসেসের মাধ্যমে, আর ইউরোকে অবভিয়াসলি ভোটিং প্রসেসে একটু বেশি প্রাধান্য দেবে আমার পার্সোনালি, এইটা আমার মনে হয়, বিকজ ইউরোতে টপ লেভেলের টিমের সংখ্যা বেশি কোপা আমেরিকা থেকে। সো আপনি ধরে রাখতে পারেন যে বেলিংহাম একটু ফেভারিট থাকবে ভিনির থেকে, যার জন্য আমি ভিনিকে 3rd পজিশনে রাখছি, বেলিংহামকে রাখছি 2nd পজিশন। এবং আমি প্রথম অবস্থানে যে প্লেয়ারটাকে রাখছি সেই প্লেয়ারটা প্রথম 3জনের আসলে সমতুল্য, তবু আমি তাকে প্রথমে রাখছি এবং নামটা শুনলে আপনি রেগে যেতে পারেন। সেই প্লেয়ারটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পের চ্যাম্পিয়ন্স লিগ জেতার কোনো সম্ভাবনা নেই, তবুও তাকে কোনো লজিকে তো আমি অবশ্যই প্রথমে রাখছি। লজিকটা হচ্ছে তার ট্রফির খাতা যদি আমরা বাদ দিই, তার ইন্ডিভিজুয়াল রেকর্ডে সে এইবার সবাইকে ছাড়িয়ে গেছে এবং তার ট্রফির খাতাটা এখনও পূরণ করার সমূহ সম্ভাবনা রয়েছে যদি সে ইউরো জিততে পারে ফ্রান্সের হয়ে।
এবং তার ট্রফি যদি বলি, সে এখন পর্যন্ত শুধুমাত্র ফ্রান্সের যে লিগটা সেইটাই জিতেছে, যেটার আসলে কোনো ভ্যালু নাই। কিন্তু ফ্রান্সের যে একাদশ, সেই একাদশ দিয়ে আসলে যে কোনো ট্রফি জেতা সম্ভব, স্পেশালি ইউরো তো ডেফিনেটলি সম্ভব। এবং ইউরো যদি ফ্রান্স জিতে যায়, তাহলে সেই টিমের যে বেস্ট প্লেয়ার এমবাপ্পে হবে, এবং এমবাপ্পের যে মার্কেট ভ্যালু সেটা অন্যদের থেকে ডেফিনেটলি বেশ বেটার। এবং ভোটিংয়ের মাধ্যমে যেহেতু ব্যালন ডিওর দেওয়া হয়, সেক্ষেত্রে এমবাপ্পে সবার থেকে আগে থাকবে এবং ইউরোকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হবে এই বছর, এইটা আপনি মোটামুটি শিওর থাকতে পারেন। এবং অ্যাওয়ার্ডটা যেহেতু ফ্রান্স থেকে দেওয়া হয়, যার জন্য এমবাপ্পে ডেফিনেটলি ফেভারিট থাকবে এই রেসে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যদি ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়, তাহলে এমবাপ্পে ইউসিএল জিতলো না, বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র কেউই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতলো না, সাথে হচ্ছে হ্যারি কেইন অ্যান্ড হচ্ছে ফিল ফোডেন, তারাও ইউসিএল জিতলো না। সব কিছুই তখন নির্ভর করবে আসলে ইউরো অ্যান্ড কোপা আমেরিকার দিকে। এখন আমি আরও দুইটা প্লেয়ারের নাম বলতে চাই, এই দুইটা প্লেয়ারের কোনো সম্ভাবনা নেই, কিন্তু তাদের মার্কেট বা তাদের ভোটিংয়ে তাদের যে অ্যাবিলিটি, এর আগে তারা রেকর্ড শো করে এসেছে, যার জন্য তাদের নাম চলে আসতে পারে। যদি কোপা আমেরিকায় মেসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়, ইউরোতে যদি রোনালদো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়, যেটার আসলে সম্ভাবনা খুবই কম, মানে দুইজনেরই, বিকজ তাদের বয়স হয়ে গেছে, তারপরেও রোনালদো যদি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয় ইউরোতে, অথবা মেসি হতে পারলো না, ইউরোতে রোনালদো হইলো, রোনালদো কিন্তু হিউজ একটা ভোট পাবে, এবং রোনালদোরও তখন একটা সম্ভাবনা বেড়ে যাবে, বিকজ ভোটিংয়ের মাধ্যমে যেহেতু হয়, সো রোনালদোর ভোট অনেক বেড়ে যাবে। এবং যদি রোনালদো এদিকে ইউরোতে পারলো না, কিন্তু মেসি আবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেল, মেসি কিন্তু অনেক ভোট পাবে, যেটা আমরা প্রিভিয়াসলি 21 সালে দেখেছি। সো যে কোনো কিছু সম্ভব। কিন্তু তবুও আমি বলতে চাই যে 5জন প্লেয়ারের নাম বলেছি, ফিল ফোডেন, হ্যারি কেইন, এমবাপ্পে, ভিনি অ্যান্ড হচ্ছে বেলিংহাম। এদের মধ্যে ব্যালন ডিওর থাকছে মোটামুটি, আপনি এটা কনফার্ম থাকতে পারেন। সো আপনি আমার সাথে একমত কিনা বা এই ফ্যাক্টগুলো আপনার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। অনেক বড় একটা ভিডিও হয়ে গেল, তো ধন্যবাদ এত বড় ভিডিও দেখার জন্য, এবং পুরোপুরি যদি আপনি ভিডিওটা দেখে থাকেন কমেন্টসে জানাবেন যে আপনি পুরো ভিডিওটা দেখেছেন। ধন্যবাদ আপনাকে।